আজকে দুপুরের খাবারটা যখন খেতে বসেছি তখন দেখি ঘড়িতে প্রায় 4টা বাজে। আর এত দেরিতে ভাত খাওয়ার একটাই কারণ হচ্ছে এই যে খাচ্ছি, এই কই মাছের রেসিপিটা বানাতে গিয়ে আমার অনেক সময় লেগেছে। আসলে আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই জানেন যে একটা রেসিপি ভিডিও যখন করতে যাই প্রচুর সময় লাগে। নর্মাল রান্না করতে গেলে হয়তো এই রান্নাটা আমার আধা ঘন্টায় শেষ হয়ে যেত, কিন্তু ভিডিও করার জন্য অনেকটা টাইম লেগে যায়। তাছাড়া বাচ্চাদেরকেও অনেকটা সময় দিতে হয়। আর আমার কাছে আমার কাজের আগে হচ্ছে আমার বাচ্চারা, ওদেরকে সবকিছু ঠিকঠাক করে তারপর হচ্ছে আমি আমার রান্নার কাজে বা ভিডিওর কাজে আসি। যাই হোক, কই মাছের যে রেসিপিটা আজকে আমি করেছি এটা এত বেশি মজা হয়েছে, আমার লাইফে খাওয়া কই মাছ দিয়ে সবচাইতে মজার রেসিপি। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টায় এটা রেসিপি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। কই মাছ দিয়ে খাওয়ার পর আমি নিয়ে নিয়েছি লইট্টা মাছ ভুনা। অনেকেই দেখি লইট্টা মাছ একদমই খেতে চায় না, তবে আমরা যেভাবে রান্না করি এভাবে যদি একবার রান্না করে দেখেন এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। ছোট্ট একটা টিপস বলি, লইট্টা মাছ কখনো খালি খালি রান্না করবেন না। লইট্টা মাছের সাথে অবশ্যই চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছ দিলে দেখবেন যে লইট্টা মাছ ভুনা কতটা মজার হয়। লইট্টা মাছ দিয়ে খাওয়ার পরে নিয়ে নিয়েছি কচুরমুখির ভর্তা। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই প্রথম কচুরমুখির ভর্তা খেয়েছি, আমি কখনো আর খাই নাই। ফেসবুকে আমি দেখেছি যে অনেকে এটার ভর্তা বানায়, তো চিন্তা করলাম এটা আমিও বানাবো। আজকে এটা খাওয়ার পরে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি এটার, এত বেশি মজা। যারা কখনো বানান নাই একবার হলো খেয়ে দেখবেন। কচুরমুখির ভর্তা দিয়ে খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি আলু ভর্তা। আর আলু ভর্তা নিয়ে তো আলাদাভাবে বলার কিছুই নেই, অনেক মজা লাগে আলুর ভর্তা খেতে। তো আলুর ভর্তা দিয়ে খাওয়ার পরে ভাবছিলাম যে আর খাবো না, কিন্তু দেখি যে আরেকটা আইটেম রয়ে গিয়েছে। এটা হলো ডাল দিয়ে 2-3 রকমের সবজি দিয়ে ভুনা করেছে। এটা যখন একটু মুখে দিয়ে টেস্ট করলাম দেখলাম যে এটা না খেলেই নয়, তাই আবার অল্প করে 4টা ভাত নিয়ে এই সবজি ভুনা দিয়ে খেলাম। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে অনেক মজার খাবার খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।